আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আমরা গিয়েছিলাম প্রাণী সম্পদ সেবা ও প্রদর্শনী দেখতে। আর এটা ছিল ১৮ থেকে ২২ তারিখের মধ্যে। আর যেতে না যেতেই দেখলাম যে ২ টা উট এভাবে ঘুরে বেড়াচ্ছে। আর এটা দেখে মুফাই তো খুব বেশি খুশি হয়ে যায়। একটু পরে আবার দেখি সবাই এক জায়গায় গিয়ে জড়ো হচ্ছে। আর এখানে বেশ ভিড়ও ছিল। তো আমরা ওখানে গিয়ে দেখি যে এখানে প্রাণীদের র্যাম্প শো চলছে। আর এটা ছিল এখন উটদের র্যাম্প শো। আর শুনেছি যে এই উট দুটো নাকি ৫০ লক্ষ টাকা দিয়ে বাংলাদেশি বিক্রি হয়ে গিয়েছে। আর এই প্রদর্শনীর মধ্যেই এই উট দুটো বিক্রি হয়ে যায়। আর সাথে কিন্তু মিউজিকও চলছিল। আর উট দুটো দেখেন বেশ পোষ মানিয়েছে। উট দুটোকে বসতে বললেও তারা বসে, এমনকি সম্মান জানানোর কথা বললেও তারা দাঁড়িয়ে বসে সম্মান জানায়। এত কাছ থেকে উট অবশ্য এই ফার্স্ট টাইমই আমি দেখলাম। এরপরে আসে ডগ স্কোয়ার থেকে ডগদের নিয়ে তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম দেখাচ্ছে। আর এগুলো দেখতে আমরা বেশ মজা পেয়েছিলাম। আর ডগগুলো আসলেই বেশ পোষ মানিয়েছে তারা। এই লোকটা মেবি ট্রেনার। লোকটা যা বলছে ডগগুলো আসলে তাই করছে। ডগগুলোকে সম্মান জানানোর কথা বলে, তারপরে সেলুট দেওয়ার কথা বলে। ডগগুলো কিন্তু সবই করে দেখেন। আর কুকুর তো স্বভাবতই অনেক বিশ্বস্ত প্রাণী সব প্রাণীদের থেকে। আর তাই এদের কাজগুলো দেখতে বেশ ভালো লাগছিল। এরপর একে একে এক একটা কুকুরকে নিয়ে ওনারা অভিনয় করে। আর এখানে অভিনয় করেছিল যে কিছু একটা ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এ তো ডাকাতকে ধরতে তারপরে কুকুরটা চলে আসে। আর এটা অসম্ভব ভয়ও কাজ করছিল। আর এই প্রদর্শনী দেখতে কিন্তু বেশ মানুষ এসেছিল। অনেক সময় আমরা ভাবি কি হয়তোবা ওই জায়গাটায় হয়তোবা কেউই যাবে না, হয়তোবা আমরাই একাই যাব। কিন্তু না, যেই জায়গায় যাওয়া হয় না কেন সেই জায়গায় গিয়ে দেখি যে প্রচুর মানুষের আনাগোনা লেগে আছে। আর এই তো কুকুরটা দেখেন কি করছে। যদিও এটা আমার কাছে অনেক বেশি রিস্কি মনে হয়েছে, কিন্তু আসলে কুকুররা কিন্তু অনেক বিষয়ে অসাধ্য সাধন করতে পারে, যেটা আসলে মানুষ করতে পারে না। এরপরে এই তো বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে দিয়েছে। আর আগুনের মিডিল দিয়ে কুকুরটাকে যেতে হচ্ছে। আর এটাও বেশ একটা কঠিন কাজই ছিল, কিন্তু কুকুরটা আসলে বেশ ভালো মতো করছিল। আর এদিকে বের হয়ে দেখি যে বিভিন্ন ধরনের বড় বড় গরু রাখা আছে বাইরে। আর এরাও এখন প্রদর্শনীতে যাবে। আর যেটা আমি দেখেছি জীবনে প্রথম, এক একটা গরু এক একটার থেকে অনেক অনেক বড়। মানে এখানে বড় গরু দেখে আসলে শেষ করা যাবে না। আর কিছু গরু কিন্তু এই প্রদর্শনীর মধ্যেই বিক্রি হয়ে যায়। আর গরুগুলোর দামও বেশ চড়া ছিল। এরপরে আমরা এই তো ষাঁড়ের এই জায়গাটায় আসি। আর এখানেও দেখি বেশ বড় বড় গরুগুলোকে একটা অনেক বড় শেড করে রাখা আছে, কিন্তু আসলে গরমের কারণে ওদের মনে হয় অনেক কষ্টই হচ্ছিল। আর এই তো অনেক গরু এই জায়গাটাতে রাখা। গরুগুলো যারা পালে ওই লোকেরাও মেবি এখানে এসেছিল। আর ওরা এই তো টিয়া কালারের গেঞ্জিগুলো পরেছিল। ওরাই মেবি গরুগুলোর দেখভাল করে থাকে। এই গরুটা নাকি ওখানকার সব থেকে বড় গরু ছিল। আর এটা বিদেশি গরুর মধ্যে। এটার চওড়া লম্বা আসলেই অনেক বড় ছিল দেখতে। এখানে কিছু মহিষ দেখলাম। আর মহিষটা না কাঁদছে। মুফাইদের বাবা বলল যে গরমে মেবি ওদের অনেক কষ্ট হচ্ছে, তাই ওরা কাঁদছে। আর এটা দেখে না আমার খুব বেশি খারাপ লাগলো। আর মহিষটা দেখতে কিন্তু একটু ভিন্ন ধরনেরই ছিল। সাধারণত আমরা যে মহিষগুলো দেখি সেরকমটা কিন্তু না। আর এমন সময় আসলে প্রদর্শনীটা শুরু হয়েছে যে সময়টায় আসলে ঢাকায় প্রচণ্ড বেশি গরম পড়েছে। অবশ্য শুধু ঢাকায় না, পুরো জায়গাতেই যেহেতু গরম পড়েছে। আর এই সময় পশুদের জন্য অনেক কষ্টই হয়ে যাচ্ছে। এই শেড থেকে বের হয়ে আমরা গাভী বাছুরের শেডে যাই। আর এখানে দেখতে খুব ভালো লাগছিল। এখানে মা গাভীটা তার বাচ্চাকে আদর করছিল। আর এই গরুগুলো দেখি যে এত আদর চাচ্ছে, মুফাইজি ওদের মাথা নেড়ে দিচ্ছে, ওরা না আরও মাথাটা নুইয়ে আদর পেতে চাচ্ছে। মুফাইদের আদর করা শেষে গরুটা যেন আরও আদর পেতে চাচ্ছে আর আমার দিকেও তাকাচ্ছে। তাই আমি তো একটু আস্ত করে তাকে একটু হাত বুলিয়ে দিলাম। যদিও আমার খুব ভয় কাজ করছিল, কিন্তু আসলে দেখেন ওরাও কতটা আদর প্রিয় হয়। সবাই আসলে না ভালোবাসাই চায়। আর ওখান থেকে বের হয়ে দেখি যে এটা দেশি জাতের একটা ষাঁড় ছিল। আর এরপরে এই সেটাতে যাই ছাগল, ভেড়া এবং ভুট্টি কি এটা আসলে প্রথমে বুঝতে পারিনি। এখানে এসে দেখলাম যে সবচেয়ে ছোট যে গরুগুলো হয় ওটাকে ভুট্টি বলা হয়। আর এতে এখানে বিভিন্ন ধরনের ছাগল ছিল, ভেড়া ছিল। আর ওই ভেড়াটা একটু ডিফারেন্টই ছিল। আর এই ছাগলগুলো মুফাইদের বাবা বলছিল একদম হরিণের মতো দেখতে।
আর এখানে কিছু ঘাস ছিল নিচে মাটির মধ্যে, আর ওখান থেকে তুলি মুফাইদ ছাগলটাকে খাওয়াচ্ছিল। আর এখানে দেখি বড় বড় ধরনের ছাগল ছিল, এগুলোকে মেবি রাম ছাগল বলা হয়। এই ছাগলগুলো একদম সাদা ছিল। মুফাইদ দেখি যে এই ভেড়াটাকে আবার আদর করে দিচ্ছে। আমি জানি না মুফাইদ এত সাহস কোথা থেকে পায়। সত্যি বলতে আমি এইসব জিনিস ভয় পাই, কিন্তু মুফাইদ খুব সুন্দর করে আদর করে দিচ্ছিল। এরপর আমরা এই তো মুরগির শেডটাতে যাই, আর এখানে বিভিন্ন ধরনের মুরগি ছিল। এক একটা মুরগি সম্ভবত 12 থেকে 15 কেজির উপরে ছিল, এর নিচে না। আর মুরগিগুলো দেখে মুফাইদ খুব বেশি খুশি হয়ে যায়। আর এই সাইডে দেখি যে ডিম পেড়ে রেখেছে, আর মুফাইদ বলছিল বারবার যে মা দেখো মুরগিরা ডিম দিয়েছে। এই মহিষটাকে গোসল করে খাইয়ে এরপরে তার মালিক তাকে মুছে দিচ্ছে। আর এই দৃশ্যটা দেখতে কত বেশি ভালো লাগছে, তাই না? প্রত্যেকটা জিনিসই আসলে যত্ন চাই। আর ওখান থেকে বের হয়ে দেখি যে এই সাইডে ঘোড়ার শেড রাখা আছে, আর মুফাইদে তো ঘোড়াটাকেও আস্ত করে নেড়ে দিচ্ছে, আর ঘোড়াটাও চুপ করে তার আদর নিচ্ছে। এরপর আমরা পাখির শেডের দিকে চলে আসি, আর এই লোকটারই মেবি এই দুটো পাখি ছিল, তাই পাখিগুলো তার ঘাড়ে করে ঘুরে বেড়াচ্ছিল। আর এই পাখির শেডগুলো দেখে মুফাইদ, যেহেতু আমাদের মিঠু ছিল, সেহেতু ও বারবার বলছে যে ও একটা মিঠু কিনবে, মিঠু কিনবে। আর এখানে এইটা ককাটেলের বাচ্চা ছিল নাকি, এই বাচ্চাগুলো ওখানে সেল করছে। তো আমরা এটা দাম জিজ্ঞেস করি, তো ওনারা বলছিল যে এই বাচ্চাটার দাম ছিল 1000 টাকা। মুফাইদের যেহেতু খুব আগ্রহ ছিল, তাই দোকানের মালিক উনি মুফাইদের হাতে এই বাচ্চাটা দিয়ে দিয়েছিল। আর পাশে দেখি দুটা কুকুরের বাচ্চা খুব আরাম করে ঘুমাচ্ছে। আমি ফার্স্টে মনে করেছিলাম যে এগুলো মনে হয় পার্সিয়ান বিড়াল, কিন্তু না, এগুলো ছিল কুকুর। এখানে ছিল বিভিন্ন ধরনের পায়রা, আর পায়রাগুলো বেশ সুন্দর ছিল। আর এই দোকানে এসে শুনি যে এই দোকানে একটা বড় মোরগ আছে, ওই মোরগটা নাকি অ্যাওয়ার্ড পেয়েছে। ওই যে মোরগটা দেখা যাচ্ছে। প্রদর্শনীটা হয়েছিল চীন মৈত্রী সম্মেলনে, যেখানে আগে বাণিজ্য মেলা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।